ধরো তোমাকে কেউ এসে বলল, তোমাকে আমি 1 কোটি টাকা দেব। শুনতে তো দারুণ, কিন্তু শর্ত হলো কাল সকালে তুমি আর ঘুম থেকে উঠতে পারবে না, অর্থাৎ এই রাতটাই তোমার শেষ রাত। ভেবে দেখো তো, তুমি কি এই টাকার প্রস্তাব নেবে? অবশ্যই না, কারণ কোটি টাকা দিয়ে তো আগামী সকাল কেনা যায় না। এর মানে কি দাঁড়ালো? তোমার আগামী সকালটাই আসলে 100 কোটি টাকার থেকেও বেশি দামি। এই ভিডিওর নাম আমি দিয়েছি স্টপ ওয়েস্টিং ইয়োর লাইফ। নিজের জীবন নষ্ট করা বন্ধ করো। তবে আমি এখানে শুধু জীবন নিয়ে কথা বলবো না, কথা বলবো সময় নিয়ে। কারণ জীবন আর সময় আসলে আলাদা কিছু নয়। সময় যেখানে শেষ, জীবনও সেখানেই শেষ। সময়ে বনাম জীবন। আমরা সবাই মৃত্যুর ভয় পাই, মৃত্যুর সঙ্গে লড়াই করি, কারণ মৃত্যু মানে জীবন শেষ। কিন্তু মজার বিষয় হলো, আমরা সময় নষ্ট করার বিরুদ্ধে লড়াই করি না, অথচ সময়ই তো জীবন। সময় না থাকলে জীবনও নেই। তুমি যতক্ষণ সময় পাচ্ছ ততক্ষণই জীবন আছে। ভাবো তো, এখন 2025 সালের সেপ্টেম্বর মাস চলছে, মানে ইতিমধ্যে বছরের 9 মাস শেষ। একই 365 দিন, একই 24 ঘন্টা সবার জন্য সমানভাবে থাকে। তবু বছরের শেষে কারো সাফল্য আকাশ ছোঁয়া, কারো আবার একেবারে শূন্য। কেন? কারণ কেউ হয়তো ইলন মাস্কের মতো সপ্তাহে 100 ঘন্টা কাজ করছে, আবার কেউ ভাগ্যের ভরসায় অলস বসে আছে। ভাগ্য বনাম পরিশ্রম। আমরা অনেক সময় বলি সব ভাগ্যের খেলা, কিন্তু সত্যি হলো ভাগ্য যদি থেকেও থাকে, সেটা তখনই কাজে লাগে যখন তুমি পরিশ্রম করছো। কে জানে কোন দিনের ভেতর লুকিয়ে আছে তোমার সৌভাগ্য? কিন্তু যদি সেই দিন তুমি অলসতায় ডুবে থাকো, তাহলে ভাগ্য তোমার দরজায় নক করলেও তুমি হয়তো শুনতে পাবে না। অথর্ববেদে সময়কে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এই ঘোড়া সবসময় দৌড়ায়, কারো জন্য থেমে থাকে না। তুমি চাইলে এর পিঠে চড়ে এগিয়ে যেতে পারো, না হলে দাঁড়িয়ে থাকতে পারো আর দেখো কিভাবে অন্যান্যরা এগিয়ে যাচ্ছে। সময় কেন সবচেয়ে দামি? দুনিয়ার প্রায় সব কিছুই ফেরত পাওয়া যায়, টাকা, সম্পদ, নাম, এমনকি সম্পর্কও। কিন্তু একবার যে সময় চলে যায় তা আর ফেরে না। হীরের দাম অনেক, কারণ সেটা বিরল, কিন্তু হীরেও কেনা যায়, সময় কেনা যায় না। মার্ভেল সিনেমার টনি স্টার্কের বাবা বলেছিলেন, দুনিয়ার সব সম্পদ একসঙ্গে দিলেও তুমি 1 মুহূর্ত কিনতে পারবে না। ভেবে দেখো কত সত্যি কথা। অথচ সেই অমূল্য মুহূর্তগুলো আমরা প্রতিদিন ভিডিও আড্ডা, গেমস, সোশ্যাল মিডিয়া বা অলসতায় হারিয়ে ফেলি। ভাবো তো, তুমি যদি প্রতিদিন 30 মিনিট নষ্ট করো, 1 মাসে দাঁড়াবে প্রায় 15 ঘন্টা, 1 বছরে দাঁড়াবে 180 ঘন্টা, মানে 7 দিনেরও বেশি। আর যদি 5 ঘন্টা করে নষ্ট করো, তাহলে বছরে প্রায় 76 দিন উড়ে যাবে। সেই 76 দিনেই হয়তো তুমি নতুন একটা স্কিল শিখে ফেলতে পারতে, নতুন ব্যবসা দাঁড় করাতে পারতে, বা জীবনের গতিপথ পাল্টে ফেলতে পারতে। সময় ইকুয়াল টু প্রকৃত মুদ্রা। আমাদের হাতে প্রতিদিন থাকে ৮৬,৪০০ সেকেন্ড। ভাবো তো, যদি এগুলো টাকা হতো আর প্রতিদিন সেটা খরচ করে শেষ করতে হতো, তাহলে তুমি কিভাবে খরচ করতে? নিশ্চয়ই বুদ্ধিমানের মতো ব্যয় করতে। কিন্তু সময়ের ব্যাপারে আমরা তা করি না। অনেকেই ভাবে টাকা নেই তাই আমি পিছিয়ে, কিন্তু আসল সত্য হলো টাকার থেকেও বেশি দামি হলো সময়। ওয়ারেন বাফেট বা বিল গেটসের সাফল্যের রহস্য টাকা নয়, বরং সময়কে সঠিকভাবে কাজে লাগানো। ওয়ারেন বাফেট 6 বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন। ছোট ছোট লাভে তিনি কোকাকোলা, চুইংগাম বিক্রি করতেন। যখন অন্য বাচ্চারা খেলাধুলা করছিল, তখন তিনি সময়কে কাজে লাগাচ্ছিলেন। 16 বছর বয়সে তার হাতে ছিল প্রায় $3000, যা সেই সময় বিশাল টাকা। আর আজ তিনি বিশ্বের অন্যতম ধনী মানুষ। সময়কে গুরুত্ব দেওয়ার দৃষ্টান্ত। মহাত্মা গান্ধীর কথা ভাবো। ডান্ডি মার্চের সময় একজন সাংবাদিক তার সঙ্গে আলাপ করতে এলেন। গান্ধীজি হেসে শুধু নাম জিজ্ঞেস করলেন, তারপর দ্রুত হাঁটতে থাকলেন। কেউ জিজ্ঞেস করল, আপনি কেন কথা বললেন না? এতে তো আপনার নাম পত্রিকায় আসতো। গান্ধীজি উত্তর দিলেন, আমার কাছে বিখ্যাত হওয়ার চেয়ে সময় অনেক বেশি দামি। আবার আব্রাহাম লিঙ্কন ছোটবেলায় দারিদ্র্যে বড় হয়েছেন, কিন্তু সময়কে কাজে লাগিয়েছিলেন পড়াশুনো আর কাজে। ফলাফল, একদিন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন। আরও উদাহরণ দিই, জাপানের অনেক সফল উদ্যোক্তা প্রতিদিন তাদের দিনের সূচনা 5 মিনিট পরিকল্পনা দিয়ে করেন।
এই 5 মিনিটের ছোট্ট সময়ের বিন্যাস তাদের পুরো দিনকে প্রোডাক্টিভ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। সময় নষ্ট হওয়ার মূল কারণ। সময় নষ্ট হওয়ার প্রধান দুটি কারণ হল এনার্জির অভাব, শরীরে শক্তি নেই, মন নেই, ইচ্ছে নেই। লক্ষ্যের অভাব, কি করব জানি না, তাই আজ না কাল বলে ফেলে দিই। এই দুই কারণে মানুষ প্রতিদিন কাজ ফেলে রাখে, কিন্তু সময় নামের ঘোড়া থেমে থাকে না। প্রবাদে বলা হয়েছে, কাল করো যা আজ কর, আজ করো যা এখন। অথচ আজকের মানুষ উল্টো প্রবাদ বানিয়েছে, আজ করো যা কাল, কাল করো যা পরশু। বিনোদন বনাম অপচয়। বিনোদন দরকার, কিন্তু অতি বিনোদন ভয়ানক। রোমান সাম্রাজ্যে জনগণকে বিভ্রান্ত রাখতে ব্রেড অ্যান্ড সার্কাস চালু হয়েছিল। এখন আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, গেমস। এগুলো আমাদের জীবনের ঘোড়াকে ধীর করে দিচ্ছে। একবার ভাবো তো, যদি ইনস্টাগ্রাম বা টিকটকের জন্য মাসে 20 লক্ষ টাকা দিতে হতো, কেউ কি ব্যবহার করত? না। কিন্তু বাস্তবে তুমি সময় দিয়ে তার থেকেও বেশি খরচ করছো, কারণ সময়ে আসল মুদ্রা। প্রোডাক্টিভিটি হ্যাক। আজ পর্যন্ত শত শত প্রোডাক্টিভিটি হ্যাক বের হয়েছে, কিন্তু হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে সবচেয়ে কার্যকরী হলো টাইম বক্সিং টেকনিক। টু ডু লিস্ট বানালে শুধু কাজ জমা হয়, কিন্তু কখন করবে সেই উত্তর থাকে না। টাইম বক্সিংয়ে তুমি কাজকে সময়ের সঙ্গে বেঁধে দাও, যেমন সকাল 9টা থেকে 10টা, শুধু লেখালেখি। এতে তোমার দিন আরও নির্দিষ্ট হয়। আর এটাই ব্যবহার করেন ইলন মাস্ক, ওয়ারেন বাফেট সহ প্রায় সব সফল মানুষ। স্মার্ট লক্ষ্য। সময়কে কাজে লাগাতে হলে তোমার লক্ষ্য হতে হবে স্মার্ট, স্পেসিফিক, নির্দিষ্ট। কোথায় যাবে, কি করবে তা স্পষ্ট। মেজারেবল, পরিমাপযোগ্য, কত ঘন্টায় শেষ হবে জানা থাকতে হবে। অ্যাচিভেবল, অর্জনযোগ্য, সময়সীমার মধ্যে সম্ভব হতে হবে। রেলেভেন্ট, প্রাসঙ্গিক, তোমার মূল্যবোধের সঙ্গে যুক্ত হতে হবে। টাইম বাউন্ড, সময় নির্দিষ্ট, শুরু আর শেষের তারিখ থাকতে হবে। যে মানুষ তার লক্ষ্যকে সময়ের সঙ্গে বেঁধে রাখে, সেই সময়ের ঘোড়ায় চেপে এগিয়ে যায়। সময়ের আসল শক্তি। সময় একজন ভিখারিকে রাজা বানাতে পারে, আবার একজন রাজাকেও ভিখারি বানাতে পারে। তুমি যদি সময়কে মেরে ফেলো, একদিন সময় তোমাকে মারবে, আর তখন তুমি বলবে, এই কষ্ট তো শেষই হচ্ছে না। তাহলে সমাধান কি? সময়কে শত্রু নয়, বন্ধু বানাও। প্রতিটা ঘন্টাকে কাজে লাগাও। যদি তোমার কাছে দিনে মাত্র 30 মিনিটও থাকে, সেটা এমনভাবে ব্যবহার করো যেন তার দাম 10 লক্ষ টাকার থেকেও বেশি হয়। আরও যুক্ত করি, সময়কে সঠিকভাবে কাজে লাগালে ছোট ছোট অর্জনগুলো একদিন বিশাল সাফল্যে রূপান্তরিত হয়। যেমন একজন লেখক যদি প্রতিদিন মাত্র 30 মিনিট লিখে যায়, 1 বছরে সে 18,000 মিনিট লিখেছে। এটা প্রায় 300 ঘন্টা, যা একটা বই বা বড় প্রজেক্ট শেষ করার জন্য যথেষ্ট। শেষ প্রতিজ্ঞা। যদি এই ভিডিও দেখে তোমার মনে হয় আর সময় নষ্ট করব না, প্রতিটা ঘন্টা কাজে লাগাবো, তাহলে নিচে কমেন্ট করো, শুধু লেখো, আমি আমার আগামী 30 মিনিটের ভ্যালু 10 লক্ষ টাকারও বেশি করব। এই প্রতিজ্ঞা শুধু তোমার জীবনে পরিবর্তন আনবে না, অন্যদেরও অনুপ্রাণিত করবে। সময় অমূল্য, একে নষ্ট করো না, কারণ আগামী সকালই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।